তোমাদের বাড়ির সামনে? না, আগে কোনো আমার আশা হয়নি, ওরা আসে, আমি পুজো দিতে এসেছিলাম, তো আমার বলছিল, ও বলছে চল একটু দেখে আসছি। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে ইজিলি কেউ প্রবেশ করতে পারতো না, এখন তো সকলেই যাচ্ছে, কেমন লাগছে? এখন ভালো লাগছে এলাম, হুম, আমি এসেছি, এটা ভালো লাগছে। ঠিক আছে। হ্যাঁ তো বলুন, এই যে স্বাধীনভাবে বুঝতে পারছি। হ্যাঁ, আমরা মায়ের কাছে পুজো দিতে আসি। তা কোনো সময় আসার মনে হয়নি, মানে ঢুকতে কোনো সুযোগই পাইনি। তা আজকে দেখলাম যে একটু সাহস করে এলাম। যাই হোক, দিদির বাড়ির কাছে এসে খুবই ভালো লাগলো। আমরা চাই দিদি যে লড়াই করে এতদিন সবার পাশে থেকেছে, আমরা চাই আরও থাকুক। দিদি যে লড়াই করে মানে আজকে 15 বছর যেভাবে করেছে, আমি আশা করি এরকম কোনো নেতৃত্ব কেউ দিতে পারবে না এবং থাকতেও পারবে না। উনি যা পরিশ্রম করেছে, পছন্দ করে একদম একদম 100%। পরিবর্তন তো হয়ে গেছে। পরিবর্তন হলেও আবার পরিবর্তন ফিরে আসবে। দিদি যদি মন করে, মানুষের হাতে সব কিছু, মানুষ যদি মন করে আবার পরিবর্তন থাকবে।